মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উঠে এসো। এখানে আপনি এখানে কি করছেন? পুপুলকে একা ছেড়ে এখানে কেন এসেছেন? একদম আমার মাথা গরম করাবে না বলছি, উঠে চলো, বাড়ি চলো। আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। সবকিছু আপনার ইচ্ছে মতো হবে নাকি? হ্যাঁ, এখন আমার ইচ্ছেতেই হবে। তুমি এখন আমার সাথে বাড়ি যাবে, ব্যাস। বললাম না আমি যাব না। আপনি যান এখান থেকে, এক্ষুনি চলে যান। তোমার আদুরে আলাপ, মান, অভিমান, প্রেম কিছুর মায়া কাটানোর মতো নয়, ঠিক বিকেলের রোদের মতো। সোনা ধরে রাখা যায় না, আজও ঠিক সেরকম। আজ থেকে সত্যি আমাদের ইচ্ছে নিজের হাতে এই অধিকার আমি রাধার হাতে তুলে দিলাম। যা, তোমার ঘাড় যাবে। ওঠো। কি করছেন? ওঠো। হাতটা ছাড়ুন। হাতটা ধরেছেন কেন? আরে আরে কি করছেন নাকি? একদম চুপ। সামনে রেখো আতি, সংসার সামলানোটাই তোমার ছিল, আর আমার সামনে মুক্তির হাত চলে। আর কত আমি এই বর্বউ কোথায়? বর্বউ কোথায়? এত ভেবো না, ওই আমার দিদিভাই একটু অসুস্থ হয়ে গেল তো, তাই পুপুলের বাবা পুপুলের সৎ মাকে আনতে গেছে, মানে রাধাকে আনতে গেছে। আমি পুপুলের সৎ মা নই। এই একদম চুপ। রাধা, রাধা, পুপুল, রাধা, রাধা, পুপুল। কোথায় গিয়েছিলি তুই? দেখ দেখ পুপুল দিদিভাইয়ের কি অবস্থা, একবার দেখ। আমাকে নামান। চুপ করতে এক্ষুনি নামান। বললাম। পুপুলের কাছে যাবো, নামান। চুপ করো। মা, কি হলো, বরণ করবে না? এই শাঁখ বাজাও, সবাই উলু দাও। দিদি, আমি তো ওদের শুধু মা, তুমি যে বড় মা, বরণটা তুমি করো। ধরো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন বৌদি চলো, দুধ উতলানো দেখতে যাবে, চলো। এক মিনিট, এখন এই সমস্ত ন্যাকামো হবে? এই সমস্ত বন্ধ করে ওকে পুপুলের কাছে পাঠাও, ওষুধ খাওয়াতে হবে। পুপুলের জন্য আমি কি করব না সেটা কাউকে বলে দিতে হবে। আলবাত বলতে হবে, আমি ওর বাবা, ওর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার।
আর ওর ভালো করতে গিয়েই তো আমি সার্কাসটাই জড়ালাম না। তোরা এমন করছিস কেন রে? তোরা এখন থেকেই ঝগড়া করবি? অবশ্য স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া থাকে ভালোবাসা তত বেশি হয়। সব জানে, এই জগতে কেউ আপন নয়। আদিত্য, আদিত্য, তুমি তুমি ওকে ওইভাবে কেন নিয়ে এলে? ওরকম কোলে করে কেন নিয়ে এলে তুমি? ও তো চলে যাচ্ছিল, আপদ বিদায় হয়ে যাচ্ছিল। তুমি এইভাবে কেন নিয়ে এলে? তুমি আদিত্য, তুমি কি বুঝতে পারছো না? ও ছল করছে, ও ছল করে তোমাকে ফাঁসাচ্ছে। তুমি একদম চুপ করো না মেঘা। আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি করব, যা আমার প্রাণে চাইবে তাই করব, কারোর কাছে আমার জ্ঞানের প্রয়োজন নেই। বাবা, একেবারে সিংহের গর্জন যেন। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। হরে কৃষ্ণ, আমার মেয়েটা চলে গেল, আমার মেয়েটার কি হবে? হরে কৃষ্ণ, আমার মেয়েটার কি হবে? হরে কৃষ্ণ। রাধা, যে কি করলি না, আর মুখ দেখানোর উপায় রাখলি না। কিন্তু এসব কথা এখন থাক না, আত্মীয় স্বজনটা রয়েছে, কি ভাববে? কেন যেটু বড় মাকে আটকাচ্ছ কেন? বলতে দাও বড় মাকে। কি দোষ করেছি আমি? কি দোষ করেছি বড় মা? আমি আমাকে একটা কথা বলো, কি দোষ করেছি? হ্যাঁ, আমি মানছি আমি কোণের সাজ সেজে অবগুণ্ঠন করে বিয়ের পিড়িতে বসেছিলাম। কি বললে? কি করে? অবগুণ্ঠন মানে ঘোমটা দিয়ে। তোমরা বাংলায় এত কাঁচা কেন গো? যাকে যেটা বলছিলাম আমি, হ্যাঁ আমি মানছি যে আমি বিয়ের সাজ সেজে বিয়ের পিড়িতে বসেছিলাম, কিন্তু আমি তো ওনাকে সিঁদুর পরাতে বলিনি। তাহলে উনি কেন এক বস্তা সিঁদুর আমার মাথায় ঢেলে দিলেন দুম করে, বলুন তো? ওকে চুপ করতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। রাধা, তুই চল আমার সঙ্গে। চুপ কর, দয়া করে চুপ কর। নিয়ে যান। আমি 1 মাস সময় দিয়েছিলাম, তো 3 দিনের মধ্যে যদি যেতে চায় যাক। যাব না। আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। না রাধা, তুমি কোথাও যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি বিভিন্ন কাগজ, পিচবোর্ড ইত্যাদি ব্যবহার করে আমি বিভিন্ন দেবদেবীর মূর্তি, ঠাকুর ইত্যাদি বানাই, এবং তার জন্য আমার বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টাল ইত্যাদি জায়গায় আমার এই নিউজ বেরিয়েছে। এবং তার সাথে আমি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমি সবার কাছে কাগজের দুর্গা দিদি নামে পরিচিত। এই জিনিসটা কিভাবে শুরু হলো, কিভাবে তুমি জানলে? এটা অ্যাকচুয়ালি শুরু হলো যখন আমি অনেকটাই ছোট, তখন 3-4 বছর বয়স। তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি বাড়িতে পুজো করব, দুর্গা পুজো করবো, যে করে হোক। তো তখন আমি জাস্ট কাগজের মধ্যে এঁকে সেটাকে পুজো করতাম নিজেই। তারপর সেটা থেকে ওই আঁকাটাকে কাট করে তারপর সেটা থেকে এখন যে স্ট্রাকচারগুলো বানাচ্ছি, মানে এক বছর এক রকম ভাবে, কোনো বছর পাটের চুল বসিয়েছি, কোনো বছর শাড়ি পরিয়ে ঠাকুরকে নতুন রকম রূপ দিয়ে ডাকের সাজ বানিয়ে সেটাকে পরিয়ে প্রতি বছর এরকম ভাবে করতে করতে ইমপ্রুভ করতে করতে আজকে এই জায়গায় এসেছে। আচ্ছা। এবং যখন ক্লাস 3-তে পড়ি তখন ফার্স্ট টাইম এই রকম যে এখন যে স্ট্রাকচারটা বানিয়ে সেটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তখন জাস্ট খেলার ছলেই যেরকম বললাম, জাস্ট বানাবো বলে জাস্ট কাটতে হয়ে গেছিল। এবং তুমি কখনো কোনোদিন শেখোনি কিছু? না, এটা আমার নিজে থেকেই একটা করতে করতে নিজস্ব আর্ট ফর্ম, এবং এখন আমি সেটাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার কাছে আর কি উপস্থাপনা করেছি। এবং সবাইকে ড্রয়িং শিখতে না, আমি নিজে থেকেই বাড়িতে আমার আঁকা ঝোঁকার প্রতি বড় ইন্টারেস্ট ছিল, হাতের কাজ আঁকার প্রতি, এবং ওগুলো নিয়ে আমি ছোটবেলা থেকে থাকতাম। যেরকম নর্মাল টাইমে মানুষ খেলাধুলা নিয়ে থাকে, আমার ওসব নিয়ে থাকতে খুব ভালো লাগতো, তো ওইসব নিয়ে আমি থাকতাম বরাবরই। তো সবাই তো ফুল বানায়, নৌকো বানায়, ক্রাফটসের কাজ করে, কাঁচি হাতায় সবাই আমরা করতাম। তোমার ঠাকুরের মুড কেন মনে হলো? ঠাকুরের মুখ কেন হলো, কারণ আমার ছোটবেলা থেকেই না একটু ওই ঠাকুরের দেবদেবীর প্রতি ভক্তি, পুজো এই দিকে বড্ড আমার একটু ছিল। হ্যাঁ, আমার বাড়িতে গোপাল আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, এবং আমি ডেইলি পুজো করি। তো তার জন্য আমার বরাবরই সব দিকে ইন্টারেস্ট ছিল, এবং সেই থেকেই বাড়িতে পুজো করব সেই নিয়ে আমার ইচ্ছা জেগেছিল। কাগজের দুর্গা দিয়ে এটা কি করে এলো নামটা? কাগজের দুর্গা বলতে এটা মেনলি যেহেতু পিচবোর্ড কাগজের সব দিয়ে বানানো হয়, তাই এসব থেকেই জাস্ট বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন যে সমস্ত নিউজ চ্যানেলসগুলো আমার রিপোর্ট বেরিয়েছিল 2019-এ, এবং কাগজের দুর্গা দিদি এই
এই নামটা সেই থেকেই এসছে। তারপর এই মূর্তিগুলো বানিয়ে কি করো? মূর্তিগুলো বানিয়ে ফার্স্টে তো আমার বাড়িতে পুজো হয়, তারপর এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে খুলে নিয়ে আমি ওটাকে আবার রেখে দিই, যদি কোনো এক্সিবিশন বা কিছুতে দরকার লাগে তার জন্য আমি রেখে দিই। আর এইসবের পাশাপাশি পড়াশোনাটাও করছি, এবং এখন বর্তমানে আমি বিএসসি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনাও করছি, সাথে আমার ইউটিউব চ্যানেল, আমার হাতের কাজে সব চালিয়ে যাচ্ছি। আমার এই ঠাকুরগুলো যেগুলো আমি বানাই সেগুলোর ম্যাক্সিমাম হাইট হয় 7 ফুট 6 ফুটের, এবং সব থেকে ছোটগুলো 1 ফুট এরকমও হয়। আজকে আমি তোমার জন্য একটা এনেছিও। আচ্ছা, দেখাও কিরকম ব্যাপারটা। আচ্ছা, বাহ, খুব সুন্দর, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। তো বানাতে কিরকম সময় লাগে? এরকম ধরনের বানাতে কিরকম সময় লাগে? এই ছোটখাটোগুলো এটা আমার একদিনে বানানো, মানে কয়েক ঘন্টা জাস্ট লাগলে এটা হয়ে যায়। বড়গুলো যখন করি একটু ধরে, মানে যখন দুর্গা ঠাকুর করি এরকমগুলো করি, বড়গুলো তখন একটুখানি ধরে ধরে মাসখানেক 1-2 মাস মতো লাগে। তখন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা হওয়ার জার্নিটা সহজ ছিল না বলছিলে? একদমই সহজ ছিল না। কবে বিয়ে হয়েছে? 2014-এ বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে বাবা মা হলে কবে? দিদি, আমার জীবনের একটাই অ্যাচিভমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আমার 3.5 বছরের মেয়ে। অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে তাকে আমি মানে ফিরে পেয়েছি আমার কাছে। প্রথমে যখন প্রেগন্যান্সি জানতে পারলাম তো সবার সাথে আমরাও খুব হ্যাপি, ঠিক আছে, খুব আনন্দের একটা খবর আমাদের কাছে। প্রথম 7 মাস অবধি কোনো কিছু ছিল না, মানে কোনো কমপ্লিকেশনস, কোনো প্রবলেম কিছু বুঝতে পারিনি। 7 মাসে এসে আমার শাশুড়ি মা বললেন যে এবার 7 মাসের প্রথম সাধ দেওয়া হবে শ্বশুরবাড়ির তরফ থেকে। তো এবার উনি সাধ দিলেন। সাধ দিয়ে ঠিক 2 দিনের মাথায় হঠাৎ আমার জল ভাঙে, সেটা বুঝতে পারিনি প্রথমে। তো ওরকম হঠাৎ হওয়াতে আমি ডক্টরকে কল করলাম, উনি আমাকে ডাকলেন, বললেন আমার সাথে এসে চেম্বারে দেখা করুন। গেলাম, সাথে সাথে উনি অ্যাডমিট করে নিলেন। টানা 3 দিন আমি ছিলাম, একটি বেসরকারি নার্সিংহোমে ছিলাম 3 দিন। কিন্তু দিদি ওখানে বুঝতে পারছিলাম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না আমার। 3 দিন এমনিই রেখে দিয়েছে, মানে কিছুই, মানে কোনো মেডিসিনও দিত না ঠিক মতো। তো আমি হাজব্যান্ডকে সব জানালাম যে এখানে তো কিছু ট্রিটমেন্ট ওনারা করছেন না, তাহলে আমি এখানে শুধু শুধু শুয়ে থেকে কি করবো এভাবে। তো হাজব্যান্ড তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমি ডক্টরের সাথে কথা বলছি, আমি তোমাকে বন্ড দিয়ে নিয়ে চলে আসবো। তো ডক্টরের সাথে কথা বললাম, তো যথারীতি আমি বন্ড দিয়ে আমাকে নিয়ে আসা হলো হচ্ছে মানিকতলা ESIC হসপিটালে। ওখানে আমার বেবি হলো, আন্ডার ওয়েট হলো, বেবির ওয়েট হলো 1 কেজি 50 গ্রাম। টানা 15 দিন আমার বেবি NICU-তে ছিল, আন্ডার ভেন্টিলেশন, মানে সবসময় ওর মুখের ভেতরে একটা নল গোজা থাকতো। হঠাৎই 15 দিন বাদে হঠাৎই একদিন আমাকে সকালবেলা ডেকে বলা হলো যে তোমার বেবিকে অন্য ওয়ার্ডে শিফট করা হচ্ছে, তোমার বেবি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসছে, আর তোমার বেবিকে ফিট করানো হবে। মানে সেই ভালো সংবাদ, প্রথম একটা। হ্যাঁ, যখন ওর 1 কেজি 200-তে, মানে 1 কেজি 50 থেকে 1 কেজি 200-তে পৌঁছলাম 1 মাসে। তারপর 1 কেজি 200-তে যখন পৌঁছালাম তখন আমি ডক্টরকে বললাম যে আমি আর এখানে পারছি না এভাবে সার্ভাইভ করতে, আমি বাচ্চাটাকে এবার নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো ডক্টররা বললেন যে না, আমরা তো এভাবে আর একটু ওয়েট গেইন না হওয়া অবধি আমরা কিছু করতে পারবো না, ছাড়বো না। তো আমি হাজবেন্ডকে খুব, মানে সেদিন একদম মানে পুরো হুলস্থুলু পড়ে গেছে আর কি ওখানে, মানে আমি কান্নাকাটি করছি রীতিমতন যে আমি আর এখানে থাকতে পারছি না, মানে আর খুব আমার কষ্ট হচ্ছে তখন। তো তারপরে আমি বাড়ির সবার মতামত নিয়ে সবার সাথে কথা বলে, সেই সময়টা প্রত্যেকে আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। তারা আমাকে প্রত্যেকে বলেছিল তুই চলে আয় বাচ্চাটাকে নিয়ে, যেভাবে হোক আমরা দেখে নেব। সেই দেখে নেবর ভরসাতেই আমার ওখান থেকে আমি ওখানেও বন্ডে এলাম। তারপর বাড়িতে এসে আমি একটা মানে প্রাইভেট একটা চাইল্ড স্পেশালিস্টের আন্ডারে আমি ওকে সাথে সাথে ইনক্লুড করালাম। তারপর ধীরে ধীরে একটু একটু জার্নিটা আস্তে আস্তে 3.5 বছরে একটু বড় হয়েছে। এখন সে কত বড়? ওই যে এসছে, ভীষণ এক্সাইটেড, সকাল থেকে খুব কাঁদছে, এই মঞ্চে একবার উঠবে বলে। দিদি কি নাম রেখেছো? নাম পত্রলেখা সাহা। হ্যালো পত্রলেখা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাহাড়ের নিচে খেজুর গাছ তলায় বসে বসে গল্প, এর থেকে আর কি ভালো চাইতে পারি। বসো। দাদা, এই চোখে কি সমস্যা আছে? এই যে চশমা। হ্যাঁ, চোখের সমস্যা হয়েছিল, পাথরের কাজ করি তো, পাথরের কাজে চোখে ডাস্ট ঢুকে গেছিল, ডাস্ট ঢুকে চোখটা ঝাপসা হয়ে গেছিল। ওহো। হ্যাঁ, ওটা কিন্তু অপারেশন করে ওটা ঠিক করতে হয়, যে চশমা দিয়েছে ডাক্তার। আপনি চশমাটা খুললে আমাকে দেখতে পাবেন? চশমা দেখতে পাওয়া যায়, দুধটা একটু অপরিষ্কার লাগে, মানে এই যে দেখছি না। না না না, আপনি চশমা পরে থাকুন দাদা, আপনার কত কষ্ট বলতো। দিদি, যখন তুমি বিয়ে হয়ে এলে শ্বশুর শাশুড়ি ছিল? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ছিল। শাশুড়িও পারতো পাথরের কাজ টাজ করতে? না না, উনি পারেন নাই কাজ করতে। আমি ওর পাশে বসে দেখি আস্তে আস্তে করে ফেলে দেওয়া পাথর থেকে লকেট বানিয়েছি। শুধু ঠাকুরেরই লকেট বানাও? হ্যাঁ, ঠাকুরেরই হয়। তোর কি ছবি পাশে রেখে করতে? না না, ছবি পাশে রেখে নয়। এটা কাঠের উপরে? হ্যাঁ, ওটা নিরক্ষরতা দূরীকরণ, ওটা বাবা বানিয়েছিল। এটা নিরক্ষরতা দূরীকরণ। অনেক কিছু বানিয়েছে, বেলজিয়ামে নিয়ে গেছে, বিদেশেও নিয়ে। বেলজিয়াম? হ্যাঁ, বেলজিয়াম। হ্যাঁ, এই যে এটা দেখুন, ওই যে এটা থেকেও ছোট ছিল। এই যে দুর্গা মূর্তিটা, সেটার থেকেও আরো ছোট, 1 টাকা কয়েনের সাইজের পুরো দুর্গা মায়ের মূর্তিটা। ও মা, নিখুঁত কাজ, মানে নাকের নলকটা থেকে শুরু করে হাতের চুড়ি, অস্ত্র শস্ত্র সব রয়েছে। বেলজিয়ামে কি করে যোগাযোগ হলো? বাড়িতে এসে নিয়ে গেছে। বাড়িতে এসে নিয়ে যায়। বাবা যেটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, ওটা তো দিল্লির থেকে নিয়ে চলে গেছে বিদেশে। প্রথম যখন শুনলে নয়নতারা দি, কিরকম মনে হলো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগছিল, নিজেকে গর্ব মনে করছিল। স্বামীর গর্বে তার গর্ব। এই যে কাজ, এতে তো অনেক ধুলো টুলো উড়ে টড়ে করতে হয়। ধুলো উড়ে, এটাই আমাদের রুজি রোজগার করতে হবে। শরীর টরীর খারাপ হয়? হ্যাঁ, শরীর খারাপ হয়। ও তো পুরা 9 বছর অসুস্থ হয়েছিল। কি হয়েছিল? হ্যাঁ, আর্থারাইটিস হয়েছিল। ওর তো নিজে চাও খেতে পারতো না, মানে কাপড়টা যে পরবে, কিছু পরবে, গামছা টামছা, ও নিজে পারতো না, সব আমাকে করে দিতে হতো, মানে পুরো পরনির্ভর হয়ে গেল। তারপরে ওকে চেন্নাই নিয়ে গেলাম আমরা, বাঁকুড়ার বাইরে কোনো টাকা কোথা থেকে জোগাড় হলো? তো অনেক টাকার ব্যাপার চেন্নাই যাওয়া। টাকা তখন ছিল সামান্য। আচ্ছা। তারপর আমার গয়না টয়না ছিল, সব বিক্রি করে দিয়ে পরে ওকে দেখালাম। ছেলে মেয়ে কোথায় থাকলো? ছেলে মেয়ে ছিল শাশুড়ি মায়ের কাছে ছিল। আর আমি ওকে নিয়ে চেন্নাই গেছিলাম, ওখানে আপনার 1 মাস ছিল। মানে বাঁকুড়ার বাইরেই তো কিছু চেনো না? হ্যাঁ, চিনি নাই, তাও গেছিলাম, একটা মনের জোর ছিল। তুই চিনে চিনে গেলে? হ্যাঁ, চিনে চিনে চলে গেলাম। এই 9-9টা বছরে রোজগার কি করে হলো সংসারে? ও 1-2টা ছেলেও লাগতো তো বাড়িতে, মানে কাজ করতে, ও তো একা সম্ভব না। যে ছেলেরা কাজ করতো তারাই মোটামুটি এই কাজটাকে চালিয়ে নিয়ে গেল। হ্যাঁ, চালিয়ে নিয়ে গেছে। দাদা মানে একদম কাজে হাত দিতে পারেনি? আমি ডিরেকশন দিয়ে কাজটা করি। তখন আপনি এই কাজ করতেন? হ্যাঁ, আমি সময় পেলে ঠিক বসে যেতাম। ভোর 4টায় উঠে বিকাল 4টা পর্যন্ত আমার পিছনে সময় দিয়েছি, তবে আমি বেঁচে আছি, মানে ওর থেকে আমার জীবন পাওয়া বলতে পারি। সব থেকে বড় কথা, টাকাও নয়, পয়সা নয়, কিছু নেই, যে মনের জোর। হ্যাঁ, তবে এটা কখনোই সম্ভব হতো না যদি তোমাদের যুগলবন্দিটা ঠিকঠাক না হতো। ওই 9টা বছরের লড়াই কি কম বড় লড়াই? সে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার থেকেও বিরাট লড়াই, বেঁচে থাকার লড়াই। আর না হলে এই ঘরটাও বাঁচতো না, সংসারটাও দাঁড়াতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না বসে বসে ভাবছিলাম, জানো কি? এই যে কত কিছু ঘটে গেল আমার জীবনে, মানে একটা জীবনের পক্ষে অনেক বেশি কিছুই ঘটে গেল। ঘটার কি বাকি থাকলো সেটাই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে জীবনে মরা ছাড়া সবই ঘটে গেল। এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। শোনো, এটা করুণ রসের গান নয়, পূজা পর্যায়ে, তাই মরাটার কথা এখানে খাপ খায় না। আর আজকে দিনে আমি বোকা বোকা কথা বলো না তো। আর শোনো, তুমি এই ভাবাভাবিটা বন্ধ করো। উনি এতক্ষণ ভেবে কি উপলব্ধি করলেন, নাকি ওনার লাইফে অনেক কিছু ঘটে গেছে। তুমি যদি ছেলে হতে না, আজকে তুমি আমাদের মার খেয়ে যেতে। তুমি কি এখন ও বাড়ি থেকে আসছো? মেঘ, তোমার মনের অবস্থা এই মুহূর্তে কি হচ্ছে
আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাই না এই সাজে তুমি কেঁদে ফেলো, তাহলে আর আমি সত্যি গোপন করে রাখতে পারবো না। কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, ওখান থেকেই তো তুমি তো বলেছিলে বিয়ের সময়টা আঙ্কেলের পাশে থাকতে। মেঘ, তুমি কি ভাবছো বলো তো? দেখো, আমি কিন্তু তোমার বন্ধু, আর বন্ধুকে মনের গোপনতম কথাটাও বলা যায়। আমার মনে কোনো রকম কোনো গোপনতম কথা এই মুহূর্তে কিন্তু নেই। আমি যদি বলি আছে? আচ্ছা জিষ্ণু, তুমি তো আমার বন্ধু। ইয়েস ম্যাম, তার থেকে বেশি কিছু তো আর তুমি হতে দিলে না। এই জিষ্ণু, ইয়ার কি করো না, সত্যি যেটা জানতে চাইছি প্লিজ বলো ওটা। এটা নিজের মনকে জিজ্ঞেস করলে জানতে পারবে। বেশ, আমার মন আমাকে বললো তুমি আমার বন্ধু, তাহলে তোমার বন্ধু হিসেবে কি করা উচিত? শুনে কি করা উচিত? আমি কোনো রকম কোনো অন্যায় করলে আমাকে সাবধান করা উচিত, আমি কোনো ভুল পথে গেলে আমাকে তোমার আটকানো উচিত, কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করো? আমার অন্যায় করাটা, আমার ভুল পথে যাওয়াটা, আমার মন বিক্ষিপ্ত হওয়াটাকে তুমি প্রশ্রয় দাও। এত বড় অপবাদ? সে কি? যেমন আমি তোমার কোন ভুল, কোন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি বলো তো? যেমন ওকে ওয়েল, এই যে ধরো, তুমি কিন্তু এখন জানো আমি মনে মনে কি ভাবছিলাম। তোমার এখন বন্ধু হিসেবে কি বলা উচিত আমাকে? যে মেঘ, তোমার বিয়ে হচ্ছে, তুমি এখন অন্য কারোর কথা ভেবো না। কিন্তু তুমি বন্ধু হিসেবে কি করলে? উল্টে আমাকে উস্কালে, জানতে চাইছিলে যে অন্য কারোর জন্য আমার মন কেমন করছিল কিনা, তাই না? সেটা ভুল নয়, কিন্তু আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি সব বন্ধু কিন্তু একই রকম নয়। দেখো, আমি তোমাকে মরালিটির পাঠ দেওয়ার বন্ধু নই, তোমার হৃদয় যা বলে সেটাকে প্রশ্রয় দেওয়ার বন্ধু। অত ঔচিত্য, অত নীতিবোধ এসব আমার বন্ধুত্বে আসে না। বুঝলাম। এনিওয়ে, তুমি জানতে চাওনি তাও বলে রাখি, সে ধুতি পাঞ্জাবি পড়েছে। সে পড়তে চায়নি, তাও পড়েছে। বর বেশে তাকে বেশ ভালোই লাগছে, শুধু মুখটা তোমার মতোই বিষণ্ণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আমি তোমাকে কি জন্য দিচ্ছি? দিদিভাই, এটা একটু করিস না দিদিভাই, প্লিজ। কি করবো না? হ্যাঁ, অনেক হয়েছে, তোকে আর আমি আজকে ছেড়ে দেব না। তোর অন্যায় অনেক বেড়ে গেছে, অনেক জমে গেছে, আমি তোকে ছাড়বই না। দিদিভাই প্লিজ প্লিজ, দেখ তুই আমাকে ভুল বুঝছিস, আমাকে তুই সবসময় ভুল বুঝেছিস, প্লিজ। শাট আপ মেঘ, আমি তোকে ভুল বুঝছি? হ্যাঁ, আমি তোকে ভুল বুঝছি? তোরে ভালো মানুষের মুখোশটা আমার সামনে তুই পড়ে থাকিস না, দরকার নেই। তোর জন্য আবার বাড়ির সবাই, নীলের বাড়ির সবাই আমাকে ভিলেন ভাবছে, আমাকে ভিলেন ভেবেছে যেন আমি তোর জীবন নষ্ট করেছি, আমি তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছি। হ্যাঁ, না 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 করিস না প্লিজ, দেখ না প্লিজ দিদিভাই, এটা নামিয়ে দে। দেখ, আমাদের মধ্যে কোথাও একটা অবিশ্বাস ছিল, তাই এটা হয়েছে, তোর দোষ নেই, এটা না। আমি কি করবো সেটা তুই আমাকে বলে দিবি না, বুঝেছিস? তুই আমাকে সেটা বলে দিতে পারিস না। জন্য আমার সব শেষ হয়ে গেছে, সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। আমার মা তো সবসময় আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, অলওয়েজ আমাকে বেশি ভালোবাসতো। মা আমাকে আর ভালোবাসে না। তুই মাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তুই সব কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে। মেঘ, তোকে আমি ছাড়বো না, আমি তোকে শেষ করে সবটা উসুল করবো, তোকে আমি শেষ করবো। মেঘ, না দিদিভাই, না প্লিজ করিস না। কি দিদিভাই, কি করছো তুমি? আমি নিচ্ছি মানে? আচ্ছা ময়ূরী, এটা পরে মেঘ মরলে কি ওর দাম বাড়বে? শুধু এটাও পুলিশ কাস্টাডিতে যাবে। কি বলছো তুমি? নাইস ময়ূরী,
একটা মৃতদেহের দাম বাড়িয়ে কি লাভ বলো তো? একবার ভেবে দেখো, এই ডায়মন্ডগুলো এত অভাব কেন হবে? একটু পরে তো রক্তারক্তি হতে হবে। না 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 না, এই ডায়মন্ডগুলো আরো ভালো কিছু ডিজার্ভ করে, এটা আমার কাছে থাকুক। চুপ, বাজে কথা বকুন, এটা মজা করার ব্যাপার না, ঠিক আছে? ওটা দাও আমাকে, ওটা নিয়ে আমাকে ফিরতে হবে, ওটা মেঘের। এত সহজে কোনো ডিল হয় না, তুমি তো বুঝতে পারছো না। তুমি গানটা নাও আর আমি ডায়মন্ডটা নিই। আর ইউ ম্যাড? তোমাকে তো আমি টাকা অফার করেছিলাম, তখন তুমি আমাকে কি বলেছিলে? তোমার টাকা লাগবে না, তোমার রিভেঞ্জ নিলে যাচ্ছে না। আই এম নট ম্যাড ময়ূরী, জাস্ট একটা বিজনেস করছি। তুমি ভাবো যদি তুমি ধরা পড়ে যাও তাহলে গানটাও গেল, তুমিও গেলে। কম্পেনসেশন হিসেবে কি দেবে আমাকে? কিভাবে কম্পেনসেট করবে? গানটা একবার ইউজ করতে দেওয়ার জন্য তুমি একটু বেশি দাম চাইছো না? বেশি লাগছে? দেন ফাইন, তোমার যদি ডিলটা পছন্দ না হয় তাহলে লেট ইট বি না। ময়ূরী, তুমি ওরা একটা কাজ করো, তুমি ওই 20-30 দিয়ে মেঘকে মারার চেষ্টা করো, গুলতি ছুড়ে দেখো মেঘ মরে কিনা। এটা তোমার কাছে না, এটা দাও। না না প্লিজ বেটা, আমার এটা লাগবে, আমাকে দাও প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উৎসব মুখার্জি, উৎসব মুখার্জি এই নামের কেউ এসেছিল? লম্বা করে দাঁড়িয়ে আছে, মনে করতে পারছেন? একটা লম্বা ছেলে। এই দেখুন 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 এই ছবিটা দেখুন। এই মহিলাকে টার্গেট করে শুট করতে বলেছিল। দেখুন দেখুন দেখুন, মনে করার চেষ্টা করুন। যেভাবে শুট করলেন, এই মহিলাকে শুট করেছিলেন আপনি? শুট করেছিলেন এই মহিলাকে? মনে পড়েছে, এই মহিলাকেই আমি টার্গেট করেছিলাম। এই মহিলাকে আপনি টার্গেট করে শুট করেছিলেন তো? উপাল মৈত্র, মিস্টার মৈত্র, আপনি এই মহিলাকে টার্গেট করে শুট করেছিলেন তো? হ্যাঁ, রিভলভার দিয়ে টার্গেট করেছিলাম। এই যে রিভলভার, এই যে রিভলভার, জাস্ট লোডেড গান আছে। গোপাল বাবু, মিস্টার মৈত্র, একটা ভুল হয়ে গেছে জানেন তো, বড় ভুল হয়ে গেছে। একটা খুন হয়ে গেল। আমি আসলে তখন ধরুন অনেক রাত, চারপাশে অনেক আলো, হালকা শিশির পড়ছিল, কুয়াশাও হালকা ছিল। ওই আলো আর কুয়াশা মাখামাখি হয়ে যেন একটা পোয়েট্রি তৈরি হচ্ছিল, জল জ্যান্ত কবিতা। কিন্তু আমার ওই তো টার্গেট, আমি তো সবসময় টার্গেট খুঁজি, জানেন তো, সবসময় টার্গেট খুঁজি। আর মনের মধ্যে একটা তীব্র ইচ্ছে, টার্গেট। আমার ছেলেটা বললো, দেখুন আপনার টার্গেট, দেখুন দৌড়চ্ছে। পারবেন ওকে শুট করতে? পারবেন? কখন বলেছিল? আপনার পাশে ছিল ছেলেটা? হ্যাঁ, পাশে, একদম পাশে ছিল। তো চলে গেল হঠাৎ দেখি নেই, চলে গেল। আর আমি তো টার্গেট, আমাকে চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করছে, আমি টার্গেট শুট করতে পারবো কিনা। আমার মতো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করছে, আমি টার্গেট শুট করতে পারবো কিনা। আমি শুট
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলছেন? হোয়াট? কি বলছেন? সম্ভব? কি হয়েছে জাস? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। স্যার স্বয়ংভূর একটা প্রবলেম হয়েছে। আমি সঙ্গে যাবো? না না না, আপনি বলবেন চোখে দেখুন, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। জগাত্রী শোনো। স্বয়ংভূর আবার কি হলো? স্বয়ংভূ, 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 don't move, don't move, স্বয়ংভূ, 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 don't move. এসব কি? স্বয়ংভূ, 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 কে? স্বয়ংভূ, হ্যাপি হাগ ডে। স্বয়ংভূ, তুমি ঠিক আছো তো? এখানে বন্দুকের প্রয়োজন নেই, গোলাগুলিরও প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আছে ভালোবাসা। হ্যাপি হাগ ডে মাই ডিয়ার, মাই ডার্লিং, মাই লাভ। এই, তুমি এসব করছো? তুমি এসব করছো? তুমি আমাকে ভয় দেখিয়েছো? তুমি কি পাগল স্বয়ংভূ? তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? তুমি কি পাগল? তোমার ভালোবাসায়। আরে এসব এত কিছু কে সাজালো? সারপ্রাইজ। স্বয়ংভূ, তোমার কি মাথাটা খারাপ? এরকম জটিল একটা অবস্থায়, এরকম সংকটময় অবস্থায়, এই অবস্থায় তোমার মনে এত প্রেম এলো? ইয়েস, সব সময় আছে, কিন্তু আর কোনো কথা নয়। তো হয় তোদের একটুকু চুপ কর। ভালোবাসি বাড়ে, তেল মারে অবশ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনলে তুই খুশি হবি, পুতুলের মাস্টার মশাই পুতুলকে বিয়ে করতে চেয়েছেন। কি বলছো? আমার পুতুল দিকে বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। शतद्रु, वहां पे क्यों खड़े हो? इधर आओ ना। না না, তোমরা কথা বলো না। আমি জানি তুই না থাকলে এসব সম্ভব হতো না।
সারা জীবন আমাকে জেলে পচে মরতে হতো। তোমরাও আমার জন্য অনেক করেছো, অনেক। তবে হ্যাঁ, এটা আমি জানি যে এর মূল কাণ্ডারি তুই ছিলি। তুই না থাকলে হয়তো এতটা হতোই না। আমি ঋণ স্বীকার করবো না তোর কাছে। তুই আমার বন্ধু, সারা জীবনের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী তুই। ঋণ স্বীকার করে আমি তোকে অসম্মান করতে চাই না। তোর কাছে আজ কিছু চাইব। বল। নিজের জন্য নয়, তোর জন্যই। শিমুল, এবার একটু নিজের কথা ভাব। মানে তুই যদি আমাকে নিজের জীবনে বন্ধু হিসেবে না রাখতে চাস, ইটস ফাইন, ইটস ওকে, কিন্তু ওই বাড়িতে আর ফিরে যাস না। আবার নতুন করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারিস। না না, ওই বাড়িতে যাওয়ার কোনো বিষয় নেই। আর কেন যাব বলতো? পুতুলদির বিয়ে ঠিক হয়ে গেছে, ব্যাস। আমার তো আর কোনো কমিটমেন্ট নেই, ওইটুকুই যে কমিটমেন্ট ছিল। আর যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দেখি আজকের দিনটা বিপাশাদির বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব, তারপর না হয় ভাববো। আর সেই ভাবনার মধ্যে কোথাও একটা আমি থাকলে আমি খুশি হব, ধন্য হব। তোকে বাদ দিয়ে এখন কোনো ভাবনাই আমি ভাবতে পারবো না। ভাবতে চাইও না, ভাবা সম্ভবও না। এটাই লাখ কথার এক কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি বলবো। দেখ, পুলিশ নিশ্চয়ই কিছু একটা পেয়েছে, না হলে এত বড় একটা কাণ্ড তো ঘটতো না। আর আমার বদ্ধমূল ধারণা শিমুল এই কাজটা করতে পারে না রে, করতে পারে না। দেখ, আমি মানুষটা হয়তো খারাপ হতে পারি, কিন্তু আমি মনে মনে এটা বিশ্বাস করি যে শিমুল এটা করতে পারে না। ভালো খারাপের তফাৎটা আমি বুঝি পলাশ। এই কাজটা শিমুল করতে পারে না রে। তার মানে তুই কি বলতে চাইছিস? এই কাজটা আমার বউ করেছে? তুই এটাই বলতে চাইছিস? না শোন, আমি তো দেখিনি, আমি কি করে বলবো যে এটা প্রতীক্ষাই করেছে। কিন্তু এই কথাটা আমি বলতে পারি যে শিমুল এই কাজটা করতে পারে না। হ্যাঁ, বুঝেছি। শিমুল এখন ছাড়া হয়ে গেছে তো, তোর তো এখন শিমুলকে হাতে রাখতে হবে। কি বললি? হাতে রাখতে হবে? পলাশ, আমি হাতে রাখতে চাইলেই শিমুল যে আমার হাতে থাকবে এরকমটা তো নয়, একেবারেই নয়। কি জানিস তো, যারা ওকে চেনে বোঝে, কাছ থেকে জানে, তারা খুব ভালো করে জানে ও এরকম মেয়েই নয়। দেখ, আমার অন্তরে কিন্তু আমি বরাবরই এটা বিশ্বাস করেছি। আমি মুখে যাই বলি না কেন, ভেতরে ভেতরে বিশ্বাস করেছি যে এত বড় একটা অন্যায় শিমুল কখনো করতে পারে না। তোর বউ তো সাধু, একেবারে সাধু তোর বউ। এইভাবে কেন বলছিস তুই কথাটা? হ্যাঁ, দেখ, প্রতীক্ষা যে জেলে যাচ্ছে এটা কি আমারও ভালো লাগছে? লাগছে না তো। কিন্তু প্রতীক্ষা এরকম একটা কাজ করতে গেল কেন করতে গেল? কি তার মানে তুই ধরেই নিয়েছিস
এই অপরাধটা আমার বউই করেছে। আর কে করতে পারে পলাশ? দেখ, তুই এই কাজটা করিস না, তুই আমার ভাই, তুই নিশ্চয়ই তোর দাদাকে মারতে চাইবি না। শিমুল সে কাজটা করেনি, সেটা আজকে এখানে প্রমাণ হয়ে গেল। কে বাকি থাকছে? আমার মা নিশ্চয়ই তার ছেলেকে মারবে না পলাশ। আর আমার দিদি, তার কথা আসছেই না, তার কারণ তার সে ক্ষমতাই নেই, আর তার সে ইচ্ছেটাও হবে না, তাই না? তার মানে আমার বউই একমাত্র অপরাধী, তাই তো? হ্যাঁ, তুই ভুলে যাচ্ছিস যখন শিমুলকে মারার প্ল্যানিং হয়েছিল, ওকে বিষ খাওয়ানোর প্ল্যানিংটা হয়েছিল, তখন কিন্তু প্রতীক্ষারই ইনিশিয়েটিভ ছিল। ভুলে যাস না যে একবার এই কাজ করতে পারে, সে কিন্তু বারবার পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রোমান্টিক না? কি সুন্দর সাজিয়েছেন স্যার, দারুণ। শুধু তুই বুঝিস না, দাদা ভাই কিন্তু খুব রোমান্টিক। আমি জানি আজকে যেগুলো সাজানো হয়েছে না, সেই পুরোটা বৌদি ভাই আর অরুদার ইমাজিনেশনে। এই ডিজাইনের মধ্যে দাদা ভাইয়েরও অনেক কন্ট্রিবিউশন আছে। দেখ কি সুন্দর করে আংটি পরাচ্ছে। দেখো দেখো প্রিয়া দিদি, মেয়েটা কিভাবে ছেলেটার দিকে তাকিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে একে অপরকে খুব ভালোবাসে। এই জানো প্রিয়া দিদি, একটা ফুলকি বলে সিরিয়াল হয় না, ওই সিরিয়ালে কদিন আগেই হিরো হিরোইনকে আংটি পরিয়েছে, আমি দেখেছি। আচ্ছা শ্যামলিদি, তোর ইচ্ছে করে না যে দাদা ভাই এভাবে রোমান্টিক্যালি তাছাড়া আমি এসব নিয়ে ভাবিও না, আমার তো যোগ্যতাই নেই স্যারের পাশে দাঁড়ানোর। যাকে বাদ দাও, ছবি দেখো, আগে কি ছবি পাঠিয়েছে দেখাও তো। দারুণ। কি হচ্ছে সব? কি দেখছো? আরে দাদু এসো বসো, দেখো দাদা ভাই ছবি পাঠিয়েছে। প্রিয়া দিদি, আমি ভিতরে গেলাম। না তুই এখানে থাক না। দেখ শুধু দেখ, বারে সাজিয়েছে না? বাহ, হ্যাঁ দাদু, দারুণ হয়েছে, দারুণ। আমি হেরে গেছি দাদু, আমি তোমাদের গ্রেট বেঙ্গলের নাম ডুবিয়েছিলাম, আমি হেরে গেলাম, শেষ হয়ে গেল সবটা। কি হয়েছে দাদু ভাই, কি হয়েছে, কি শেষ করে দিয়েছো? একটা নাচের দল আসেনি বলে অনিয়া তো ভেঙে পড়ছে কেন? অন্য একটা নাচের দল বলে দাও। দাদু, সেটা তো সম্ভব নয় গো। না মানে দেখো, আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে, এখন লাস্ট মোমেন্টে বললে কে আসবে বলো তো? সবাই তো ব্যস্ত হয়ে পড়েছে না। আরে দাও তো দেখি, আমাকে দাও, আমি কথা বলি, দাও। আরে এত নাচানাচির কি দরকার? আংটি পরিয়ে দিয়েছে দাদু ভাই, খুব সুন্দর করে রূপকথার মতো সাজিয়ে দিয়েছে, তারপরে এত নাচানাচির দরকারটা কি শুনি? ঠাম্মি, তুমি এগুলো বুঝবে না, দেখো নাচটাই তো আসল। আর বিশেষ করে ক্লায়েন্ট বারবার করে বলেছিল যে ফিল্মি স্টাইলে ওরা এটা করতে চাইছে, মানে নাচ গানের মাধ্যমে। এখন যদি সেটা না হয়, বুঝতে পারছো তো কি প্রবলেমটা হতে পারে। কি জানো তো, মান সম্মান নিয়ে টানাটানি হয়ে গেল, তার সঙ্গে এতগুলো টাকার ক্ষতি, আর সব থেকে বড় কথা অনেকে ক্লায়েন্ট এক গাদা কথা শোনাবে জানো তো। তাও আমি দেখছি ঠাম্মি কি করা যায়, আমরা চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। অনিটার যে কি অবস্থা, একদম ভেঙে পড়েছে। ইস ঠাম্মি, অত বড় একটা মানি মানুষ, তাকে সবাই মিলে অপমান করে যাচ্ছেন। মানুষটার কতটা কষ্ট হচ্ছে বলুন তো, তাও আবার সামান্য নাচের দল আসেনি বলে। আচ্ছা ঠাম্মি, আমরা সবাই মিলে ওনাকে বাঁচাতে পারি না? কিন্তু কি করব আমরা, কি করব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের লজ্জা করে না? এতগুলো টাকা নিয়ে এই আপনাদের সার্ভিসের অবস্থা। আই কান্ট বিলিভ দিস। সবথেকে টপ কোয়ালিটির সার্ভিস দেবো বলে এতগুলো টাকা নিলেন, আর একটা সামান্য ডান্স পারফরমেন্স আপনারা অ্যারেঞ্জ করাতে পারলেন না? আরে এর থেকে তো পাড়ার অ্যারেঞ্জারদের বললে বেটার সার্ভিস পাওয়া যেত। আমার এই স্পেশাল দিনটা তো আপনারা নষ্ট করেই দিলেন। এই ক্ষতির ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে। যা অ্যাডভান্স পেমেন্ট করা আছে আপনারা আজকেই ফেরত দিয়ে যাবেন। বাকি টাকা তো আপনারা পাচ্ছেনই না। ইনফ্যাক্ট 10 মিনিটের মধ্যে যদি ডান্স পারফরমেন্সটা শুরু না হয়, আমি আপনাদেরকে না লিগালি সু করব। কি জানিস খারাপটা কোথায় লাগছে, যে এই প্রথমবার গ্রেট বেঙ্গল ক্যাটারার এত বড়ভাবে ফেল করে। না তুই কিছু মনে করিস না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। সরি। দারুণ, জাস্ট দারুণ হয়েছে ডান্স পারফরমেন্স। এই যে বলছিলেন ডান্সার্সরা আসবে না, এটাও আপনাদের কোনো ট্রিক্স ছিল নাকি? কি ব্যাপার বলুন? না আপনারা তো ইমপ্রেসড হয়েছেন, ব্যাস তাহলেই হবে। ইস, তখন মাথা গরমে কত না খারাপ কথা আপনাদের বলে দিয়েছি। প্লিজ কিছু মনে করবেন না। নো নো, ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন। আপনারা খুশি হয়েছেন তো, ব্যাস তাহলেই হবে। সত্যি একেই বলে গ্রেট বেঙ্গল ক্যাটারার। লাস্ট মোমেন্টে যে সারপ্রাইজটাই না আপনারা দিলেন, থ্যাঙ্কস ম্যান, থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি গ্রেট বেঙ্গল ক্যাটারার একজন ফিউচার লিডার। মানে কি ব্যাপারটা কি বলতে আমি তো কিছু বুঝতে পারলাম না, সবটা এত কি হলো কি? দাদা ভাই, এই সব কিছু হয়েছে শুধুমাত্র শ্যামলীদির জন্য। শ্যামলী? তোমরা থাকতে স্যারের এত বড় অপমান হতে দিও না পিয়া দিদি। নাচের দল আসেনি তো কি হয়েছে? তোমরা তো এত গুণী, তোমরা কি ওদের থেকে খারাপ নাচবে নাকি? আর বেশি দূরও তো নয়, যাও না দল বেঁধে যাও না। কি করবি তাহলে? প্রশ্নটা যখন দাদা ভাইয়ের সম্মানের, আমি রেডি আছি। প্রদীপ চল, রেডি হয়ে যাও। চল শ্যামলীদি, আমাদেরও রেডি হতে হবে। চল। আমি কোথাও যাবো না, আমি পারবো না। তুমি পারবি, যাও। দরকার হলে আমি তোকে দেখিয়ে দেবো। দলে তো অনেক লোক লাগবে বল, আর তুই এত ভালো আইডিয়া দিলি, তুই যাবি না? তুমি কি তৈরি পিয়া দিদি? দাদা ভাই, আমাদের কারোর মাথায় কোনো আইডিয়া আসেনি। শ্যামলীদির জন্য। এ কি, শ্যামলীদি তো এখানেই ছিল, কোথায় গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখলে তো তোমরা কেন আমি এই মেয়েকে নিয়ে প্রথম দিন থেকে আপত্তি করেছি। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এবার? নীলু, তুই বুঝতে পারছিস না যেটা রাহুল অসভ্যতা করছে? তুই আবার মিলিকে দোষ দেওয়া শুরু করে দিলি। এই মিলি, রাখো, যাস না। এই মিলি, এই কি কোথায় যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, ছেলেরা তো বদমাইশি করেই যাচ্ছে, তার জন্য তুমি এখান থেকে চলে যাবে? কেউ আটকেও না আমায়, বিয়েটা দাও। মিলি, আরে দেখছো মিলি? দেখেছো তো এই মেয়ের কি জেদ, তোমরা দেখতে পেলে তো? হ্যালো গাইস, ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র একদিন। আজকে আমাদের সবার ফেভারিট কিস ডে, আর আজকে আমরা জেনে নেব প্রমিস ডেতে হওয়া সেই গেমটার রেজাল্ট,
সেদিন আমি যাদের সঙ্গে ছবি তুলেছিলাম তারা সকলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো, এবং যার পোস্ট সব থেকে বেশি ভাইরাল হয়েছে আজ পার্টিতে সেটা আমি অ্যানাউন্স করবো। অ্যান্ড আই প্রমিসড আজকে তার সাথে রিলসও বানাবো। সো গাইস, হারি আপ, সবাই তাড়াতাড়ি পার্টিতে জয়েন করো। এনজয় ইয়ার ড্রিঙ্কস, হ্যাভ ফান, স্পেন্ড আ লাভলি ইভিনিং উইথ ইয়ার ফেভারিট রাহুল। রাহুল, তুমি ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হিলি, তুমি আমাদের বাড়িতে এতদিন পর, মাই গড, আমি জাস্ট ভাবতেই পারছি। বাই দ্য ওয়ে, কি পরেছো এটা? গামছা? ইস, লো ক্লাসেস, ঝালঝাল করছে শাড়িটা। ও অবশ্য তোমার তো ওই বস্তিতে বিয়ে হয়েছে, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কাম অন, এভাবে বলো না বেচারিকে। ডু ওয়ান থিং, তোমার না একটা দামি শাড়ি ওকে দিয়ে দাও, ও পরবে। আর মিলি, পার্টিতে যখন চলে এসেছো, যাও চেঞ্জ করো। এটা কি রাহুল? তোমার কিস ডে গিফট। দেখো, তুমি প্রমিস ডেতে কার্ড, বেলুন, টেডি ডেতে টেডি পাঠিয়েও তোমায় খুশি করতে পারলাম না, তাই আমি ভাবছিলাম ঠিক কিস ডেতে কি পাঠালে যেটা দেখে তুমি থাকতেই পারবে না। তুমি তোমার এই আমার টানে এই বাড়িতে ফিরে আসবে। And see, I did it. তুমি আমার কাছে ফিরেও এসেছো। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। বেবি, এইটা তোমার খুব পছন্দ হয়েছে, রাইট? হ্যাঁ, আচ্ছা বেবি, তোমার মনে আছে এই ছবিটা কোথায়, কখন তোলা, কোন মোমেন্টে? সব মনে আছে, ভালো করে মনে আছে। ইনফ্যাক্ট জানতে চাও ঠিক কতটা পছন্দ হয়েছে আমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় লোকের সামনে আমার হাতে চড়কে তোমার ঠিক যতটা আত্মসম্মানে লাগলো, তোমার এই ছবিটা পাঠানো না আমার ঠিক ততটাই আত্মসম্মানে লেগেছে রাহুল, ততটাই। তোমার এত বড় স্পর্ধা, তুমি রাহুলকে চড় মারো। এই গোমূত্র খাইয়ে আমাকে শুদ্ধ করতে চাইছিলে, চটটা না আমার সেদিনই মারা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল আমার। কাকিমা, ছোটবেলায় শাসন করা উচিত ছিল, চড়ানো উচিত ছিল। ওই প্রজাপতির দানা ছিঁড়তো, তারপরে মেয়েদের পেছনে ঘুরঘুর করতো, আর ওই টুকলি করে পাশ করাটা তো ছেড়েই দিলাম। তখন যদি ঠিক করে শাসন করতে তো এইটা হতো না, একটা পাক্কা ক্রিমিনাল তৈরি। ঠিক করে শাসনও করতে পারলে না। ঘর থেকে বার করে দাও। আমি তো ভুলেই গেছিলাম, গাছটাই তো বিষ। শাসন যে করবে সেটা সময় কোথায় পেয়েছো? তখন তো তোমরা অন্যের সম্পত্তি চুরি করতে ব্যস্ত ছিলে, কি তাই না মিস্টার কমলেশ রায় বর্মন? গোটা গোষ্ঠীটাই চোর আর টাকা। মুখ সামনে কথা, বের করে দাও ওকে। একদম হাত দেবে না, হাত ছাড়ো, ছাড়ো। আমার বোনের গায়ে যদি হাত দিয়েছে না, তোমাদের এই আঙ্গুল আমি না ভেঙে গুড়িয়ে দেবো, আর কোনোদিন এই হাত দিয়ে ভাত মেখে খেতে পারবে না। বাবা 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 বাবা, আমি কোন মিলিকে দেখছি? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। মিলি, আজ থেকে আমি তোমার মস্ত বড় একজন অ্যাডমায়ারার হয়ে গেলাম।
আমি জানতাম রাহুল তোমার জন্য নয়। তোমার আসল চয়েস হচ্ছে একদম এই অর্জুন। আর দেখো, আমি কিন্তু ভুল ভাবিনি। এই কদিন তুমি অর্জুনের কাছে থেকে একেবারে হীরের মতন চমকাচ্ছ। আই ওয়াজ রাইট। এই গাধাটাকে বিয়ে করলে তুমি যে একেবারে ওর হাতের পুতুল হয়ে থাকতে মিলি, সেটা আমি জানতাম এবং আমি সেটা কোনোদিন চাইনি। আমি আজ খুব খুশি। আশীর্বাদ করি তোমাদের, খুব খুশি, আমি খুব খুশি। কৌশিক, বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাড়াবাড়িটা এবার একটু বন্ধ করবে প্লিজ? গিন্নি গিন্নি, আজকে বাড়াবাড়ি তো একটু করে ফেলবই, কারণ আমি যে সাংঘাতিক বেশি খুশি আজকে। বাবা হিসেবে আমার কর্তব্য ছিল আমার ছেলেকে সৎপথে আনা, এই কাজটা করে, যেটা আমি পারিনি, মিলি করে দেখিয়েছে। এই চরটা ওর অনেক দিন আগে থেকে প্রাপ্য ছিল। থ্যাংক ইউ মিলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কাছে ভালোবাসা মানে অভ্যেস, জীবনকে যা জুড়ে রাখে, ভরিয়ে রাখে। ভালোবাসা না থাকলে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। স্বপ্ন আর মায়ায় ভরা এক জগৎ, যেখানে ত্যাগ আছে, কষ্ট আছে, কাছে আসা আছে, তেমনি দূরে যাওয়াও আছে, শপথ নেওয়া আছে, আবার সেই শপথ রক্ষা করার তাগিদও আছে। আবার জীবনের ঘাত প্রতিঘাতে সেই শপথ ভেঙে একে অপরের থেকে দূরে চলে যাওয়ার যন্ত্রণাও আছে। যে ভালোবাসা সবটুকু হৃদয় জুড়ে ছিল, আচমকা তা হারিয়ে যাওয়া যে কতটা হৃদয় বিদারক, যার হয় সেই বোঝে। যে ভালোবাসা অভ্যেস ছিল, হঠাৎ করে সেই অভ্যেস থেকে বেরিয়ে নতুন করে জীবনের আঁকা বাঁকা পথের সম্মুখীন হওয়া, প্রত্যেকদিন বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, সত্যি এক ভয়ানক অভিজ্ঞতাই বটে। প্রতি মুহূর্তে বিদ্ধ হয়েও বেঁচে থাকা, অনেকে খারাপ কথা বললেও, ভুল বুঝলেও শুধুমাত্র ভালোবাসার তাগিদে সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া। আসলে ভালোবাসার থেকে জোর বোধহয় আর কোনো কিছুতেই নেই। সব ভুল বোঝাবুঝি, চুক্তি, মান অভিমান সবকিছুর ঊর্ধ্বে এক অদ্ভুত অনুভূতি, ভালোবাসা। প্রত্যেকটা মানুষই তো চায় নিজের ভালোবাসার মানুষের হাত ধরে বাঁচতে, কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? রাই সবার সামনে আমার উদ্দেশ্যে বলছে ও এখনো আমাকে এতটাই ভালোবাসে। আমার ভালোবাসার মানুষটা হলো আমার বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, তুমি জানো না আমার বন্ধুরা তোমাকে নিয়ে কতটা জেলাস। হ্যাঁ, আমি তো ওদের বলেই দিয়েছি যে আমার সাথে রায়ের এখনো পর্যন্ত একবারও ঝগড়া হয়নি। আর ওদের যে বছরে কবার ব্রেকআপ আর প্যাচ আপ হয়। আচ্ছা রায়, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার সত্যি আমার উপর কোনোদিন রাগ হয়নি? মানে তোমার মনে হয়নি যে আমার সাথে ব্রেকআপ করে দিই? সত্যি করে বলবে কিন্তু, একদম সত্যি করে। না, কোনোদিন মনে হয়নি। আমি তো তোমাকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি তার সঙ্গে তো সারাটা জীবন কাটাবো। হ্যাঁ, ঝগড়াঝাটি তো হবেই, তা বলে ছেড়ে চলে যাব? আমি কখনো সেসব ভাবতে পারি না। শোনো না, আমার না খুব ঘুম পাচ্ছে। আরে মানে এত তাড়াতাড়ি কেন? রাই সবে ঘড়িতে 11:30 বাজে, এত তাড়াতাড়ি? ও মা, ঘড়ি দেখে কারো ঘুম পায় নাকি? আর এমনিতেও বেশি রাত জাগার অভ্যেস নেই আমার। রাই তুমি কি বাচ্চা যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? কাম অন রাই, রাত্রিবেলায় তো আমরা রোমান্টিক কথা বলবো, প্রেম করব। রাই, এখন থেকে রাত জাগা অভ্যেস করো, কারণ বিয়ের পর কত রাত জাগতে হয় কে জানে। আর তুমি আমার কাছে এলে আমি কিন্তু এমনিতেও তোমাকে রাতে খুব একটা ঘুমোতে দেবো না। তুমি কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছ, বলে দিলাম, বাজে হয়ে যাচ্ছ। আচ্ছা, আমি যে কত বাজে হতে পারি সেটা তুমি আর কিছুদিন পরে বুঝবে রায় কিশোরী। হাতে তো মাত্র কয়েকটা দিন, 1 2 3 4। দিদি ভাই, এই দিদি ভাই, আমার বিছানা করা হয়ে গেছে। আজ তোরা ঘুমিয়ে পড়, সারাদিন তো শোয়া বসার নাম মাত্র নেই। হ্যাঁ, নিশ্চয়ই গল্প গুজব করতে করতে ক্লান্ত হয়ে গেছিস। তোরা ঘুমিয়ে পড়, আমি যাই এখন। দাঁড়া না, একটু বসবি, আয়। আমার সকালে অনেক কাজ আছে নীলু, ভোর ভোর উঠতে হবে। তাতে কি হয়েছে? 10 মিনিট বসলে কিচ্ছু হবে না, আয়। এমনিতে আসার পর থেকে একদম ভালো করে কথা হয়নি। নীলু প্লিজ, নীলু এই মুহূর্তে আর কারোর সাথে গল্প করতে বসো না। আর দাদা, প্রচন্ড ঘুম পেয়েছে। দেখছো না আমার বড় শালি কি সুন্দর ভাবে বিছানাটা করে দিয়েছে, খুব ভালো ঘুম হবে। চলো ঘুমিয়ে পড়ি, চলো চলো চলো। নীলু 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 প্লিজ দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কাল থেকে ঠাম্মির সেবা করবি, আর ঠাম্মির বাড়ি ঠাম্মিকে ফিরিয়ে দিবি। বাড়ি ফিরিয়ে দেব? দিবি না? তিতির, এখন আমায় বসে বসে শাশুড়ির সেবা করতে হবে, সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। কি রে, করবি না কাজটা? ঘাড় মুটকে দেবো, মুটকে দেবো, মুটকে দেবো। তিতির, তুমি দূর থেকে কথা বলো না, তুমি কাছে আসছো কেন? দেখো তিতির, একটা কথা বলি, তুই কাজটা করবি কি করবি না আমায় জানতে হবে না? বল, করবি তো? তিতির, আমি তোমার প্রথম কাজটা নিশ্চয়ই করব, আমি শাশুড়ির সেবা করব, কিন্তু দ্বিতীয় কাজটা করা আমার পক্ষে সম্ভব না। এই রে, ফুটকি কেস দিচ্ছে।
মুখে মুখে তর্ক, ভূতের মুখে মুখে তর্ক। তোর প্রাণের কোনো মায়া নেই, তুই মরে যেতে চাস? আয় আয়, আমার ঠান্ডা হাত গলায় পড়লে তুই অস্থির হয়ে যাবি। আয় আয়। দাঁড়াও দাঁড়াও তিতির, দাঁড়াও। আমি 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 রাজি, আমি রাজি তো। তোমার প্রথম সত্যি আমি রাজি তিতির। আমি শাশুড়ির সেবা করব তো, অনেক সেবা করব, কিন্তু বাড়িটা ওনার নামের করতে আমি রাজি নই। লোভ, লোভ তোর, খুব লোভ। লোভে আজকে প্রাণটা হারাবি তুই। তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। দিদির আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো আমার শাশুড়ির তো বয়স হয়েছে, আজ আছেন কাল নেই। বাড়িটা ওনার নামে লিখে দিলে কি লাভ বলো, কি লাভ? একজন বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছিস তো তুই? বয়স্ক মানুষের মৃত্যু কামনা করছিস? তোকে আজকে আমি ছাড়বো না। তোকে মেরে ফেলতে হবে এই সমাজের জন্য, এই বাড়ির জন্য। শেষ করে শেষ করে দেবো, আমাকে বলে না তুমি তিতির, আমি তো কাউকে মারছি না। তুই লোভী, তুই খুনি, তোকে তুমি শেষ করে দেবো। না কি না? আমি দলিল ফিরিয়ে দেব, তুমি প্লিজ প্লিজ আর এগিও না। বেশ, কথাটা যেন মনে থাকে। আর এই যে ঠাম্মির মৃত্যু কামনা করলি, এর জন্য ঠাম্মির কাছে ক্ষমা চাইবি। আবার ওনার কাছে কেন তিতির? আমি ক্ষমা চাইছি তো তোমার কাছে ক্ষমা চাইছি। যে একবার বলেছি না ঠাম্মির কাছে ক্ষমা চাইবি, নাহলে কিন্তু তোর ঘর মটকাবো। আর তারপর তোকে লোকজন ধরে বেঁধে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি যা বলেছ আমি তাই করব তিতির। বেশ, কাল সূর্য ডোবার আগে এই বাড়ি ঠাম্মির নামে হওয়া চাই, নাহলে কিন্তু তোর বলো হরি হরি বল, বলো হরি হরি বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জেগে জেগে মটকা মেরে পড়েছিলে? আমি জেগে জেগে ঘুমিয়ে আমার বইয়ের আদর খাচ্ছিলাম। তুমি এখন উঠে যাচ্ছ কেন? আর একটু শোনো না। আরে রাতে তো সুযোগ হয় না, মানে তোমাকে পাওয়ার, তোমার আদর খাওয়ার। তোমার না পুরো 360 ডিগ্রি ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন একদম কেমন লাগাম ছাড়া হয়ে গেছো তুমি। যখন ভালোবাসার কথা বলতে পারছিলে না, মনে না গেলে তো বলতেও পারতে না। প্লিজ তিতির, প্লিজ মরে যাওয়ার কথা বলো না। তুমি জানো না ওই সময়টা আমি কি সাফার করেছি। বলবো না, কিন্তু একটা সত্যি কথা কি জানো তো? যদি এই ঘটনাটা না ঘটতো এতটা সাহস পেতাম না। এই যে হসপিটাল থেকে তোমার হাত ধরে পালিয়ে এলাম, মালিনী ব্যানার্জির সঙ্গে এখন ভূত সেজে লড়ছি আমি। এমন টাস্ক দিচ্ছি না মালিনী ব্যানার্জিকে, পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। আমি চাই না তোমার কিছু হয়ে যাক, মানে আমি হারাতে চাই না তোমার। আরে কেন এসব বলছো? এখন তো হারার পালা মালিনী ব্যানার্জির। আপাতত মাথায় ঘুমটা টেনে শাশুড়ির সেবা করছে। কি করছে আমি শুধু একবার মালিনী ব্যানার্জির মুখটা দেখতে চাই। মা, কোথায় ভূত মা? কই ভূত? তুমি ভূত বলছো কেন? আপনি তো ভূত বললেন মা, ভূত বললেন না? হ্যাঁ বললাম, কিন্তু তুমি বলছো কেন? ও বাবা, বোমটা সরাও।
মা আমি এসেছিলাম আপনাকে আপনার খাবারটা নিয়ে এসেছিলাম। দেখুন আপনাকে নিজের হাতে খাইয়ে দেবো এবার থেকে। আর আপনার সেবার সমস্ত দায়িত্ব মা এখন থেকে আমার। মা তিতির মুখ শেষ করে দিয়েছ, সুজয়কে আধমরা করে ফেলে রেখেছ, এবার আমাকে খাবার খাইয়ে তুমি মেরে ফেলার চেষ্টা করছো না? আমি বুঝতে পেরেছি ওই খাবারে বিষ মিশিয়ে এনেছ। না, আমি খাবো না ওই খাবার, আমি কিছুতেই খাবো না। না না মা, আমি খাবারে বিষ মেশাইনি মা। বেরো বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। খান না মা, মা একটু খান না, নইলে যে আমি মারা পড়ে যাব। মা একটু খান, এতে বিষ নেই, বিশ্বাস করুন। একটু খান না মা, একটু আমাকে আপনার সেবা করার সুযোগ দিন না মা, নইলে যে আমাকে শেষ করে দেবে। এই তুমি এখনো দাঁড়িয়ে আছো? কে কোথায় আছো? শিগগিরই এসো, আমাকে বাঁচাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল আপনি কিছু করেননি। এতদিন ও আপনাদের সামনে ভেগ ধরেছিল, শেষে কিনা একটা অন্য ছেলের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও বাবা, পড়নাটা গাল মন্দ করছে। তাছাড়া ওই শয়তানির আর কি কাজ বলো? বাড়ি থেকে গেছে, এখন আমার বাবুটাকে জ্বালিয়ে খাচ্ছে। আস্তে আস্তে, খুব জোর গলা লেগেছে। আমি তোমার দাঁড়িয়ে আছো কেন? একটু জল আনতে বলছি গো। এদের দ্বারা কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। জল। আচ্ছা আমিও যাচ্ছি। খুব জোর বিষম লেগেছে রে, তাই তো বলি খাবার সময় কথা বলতে নেই। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর পর্ণা আমার যে ঝগড়াটা না, এটা সত্যি না, এটা নকল ঝগড়া। নকল ঝগড়া মানে? কেন করছিস এগুলো? এটা ঈশাকে ফাঁদে ফেলার একটা প্ল্যান। সবাই জানবে যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আর সেই ফাঁকে ঈশা এন্ট্রি নিলে আমি আর পর্ণা ঈশাকে খপাত করে ধরবো। সব সর্বনাশের মূলে তো ঈশা, তাই এটা নাটক ছিল, বুঝলে? এবার এটা কি করে হলো? যাওয়ার সময় তো বাবু বিষম খাচ্ছিল, এখন বাবু ঠিক হয়ে গেল, এদিকে মা বিষম খাচ্ছেন। ছাড়ো আমাকে, দাও একটু। সত্যি পর্ণা এই কাজ করলো? এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। কেন করলো? যে মেয়ে এই পরিবারকে রক্ষা করার জন্য নিজের পরোয়া করে না, সেই মেয়ে অন্য ছেলের জন্য সৃজনকে ছেড়ে চলে গেল। এত রাতে আবার কে ফোন করলো? পর্ণা। বাবা, মা আছে আপনার পাশে? হ্যাঁ, সে আছে, ঘুমোচ্ছে। কিন্তু এত রাতে তুমি ফোন করলে কেন? কোনো বিপদ আপদ হয়েছে? যেটা আপনারা দেখছেন সেটা সত্যি নয়। আমি সৃজনকে ছেড়ে যাইনি বাবা। কি বলছো? তাহলে এসবের মানে কি? ঈশাকে শাস্তি দেব বলে এই নকল ঝগড়ার অ্যাক্টিং করছি আমরা। আপনাদেরকে পরের সপ্তাহে আমি বলবো ডিটেলসে, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ঠাম্মি, আপনি, চয়ন, রুচি আর পিকলু আর জেঠি, এরা ছাড়া কেউ কিন্তু কিচ্ছু জানে না। এই ব্যাপার তোমাদের? আমি আচ্ছা ঠিক আছে, যাক বাবা, আমি একটু চিন্তামুক্ত হলাম, শান্তি পেলাম। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, আচ্ছা সাবধানে থেকো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা যার কাছে যেতে চায় ওকে তার কাছেই চলে যেতে বলো, ওর আর এখানে কোনো দরকার নেই। কি দাঁড়িয়ে কি দেখছিস? চনু বল, ওকে এখান থেকে চলে যেতে বল। অনেক হয়েছে, ও আমার চোখের সামনে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে, আমি সেটা নিতে পারবো না। ওকে ওকে চলে যেতে বলো, ওকে আর চলে যেতে বল না রুচিরা। বল। উফ, কি ওভার অ্যাক্টিং। এই সৃজনটাকে নিয়ে আর পারি না, এই দেখছি সবটা কেচিয়ে দেবে। না, আমাকেই সামলাতে হবে। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওখানে থাকতে আসিনি, আমিও চলেই যাব, নিজের ইচ্ছেতেই চলে যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে খালি হাতে ফিরে যাব না, কারণ আমার সঙ্গে আরো দুজন এসেছে। আমি তাদেরকে এক্ষুনি ডাকছি। 1 মিনিট। কই আপনারা? আসুন আসুন, ভেতরে আসুন। আয় অনুভব, আয়। এই ছেলেটা এখানে কেন? ও আবার সঙ্গে করে উকিলও এনেছে। বলি কি হচ্ছেটা কি বলো তো একটু পড়না ঠিক করে। তুমি এই ছেলেটাকে নিয়ে আর উকিল সঙ্গে করে এই বাড়িতে চলে, কি মতলব বলো তো তোমার? আর এই যে অনুভব, বলি কি রকম পুরুষ মানুষ তুমি? হ্যাঁ, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি অন্যের বউয়ের হাত ধরে তার শ্বশুর বাড়িতে চলে এলে। এই শোন বাবু, আমি তোকে একটা কথা বলছি, ওকে না আমি ধরি, তুই একটা চালা কাট নিয়ে আয়, ওকে উত্তম মধ্যম দিন, নাহলে ওর কথা কানে ঢুকছে না। আমি যাচ্ছি মেজো কাকি। না 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 বড় বৌদি, কাঠ আনতে হবে না, কোনো কাঠ দরকার নেই। আমি আর এসব দাঙ্গা মারধর এসব চাইছি না। কি হবে বলো এসব করে? কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে মা। আর এইভাবে চেলা কাঠ পেটা করলে কি আর অনুভব পর্ণাকে আলাদা করা যাবে? পর্ণাকে আর আটকে রাখতে পারবে না মা। আপনারা ভাববেন না যে আমি ডায়লগবাজি করছি, যা বলছি সত্যি বলছি। আমাকে আর পর্ণাকে কেউ আলাদা করতে পারবে না। উল্টে পর্ণা এই বাড়িতে থেকে এতদিন যেভাবে এক্সপ্লয়েট হয়েছে, তার জন্য সৃজনকে দাম দিতে হবে। শুধু সৃজন নয়, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার দাম দিতে হবে। তাই আজ আমি একা নয়, উকিলকে নিয়ে এসেছি। সেটেলমেন্ট হবেই। কি চেষ্টা হচ্ছে? কিসের দাম? কিসের সেটেলমেন্ট? সেটাই কাগজপত্র দেখেই বুঝবেন। এই যে উকিল বাবু শুনুন, আপনার কাছ থেকে না আমরা কোনো কথা শুনতে চাই না। পর্ণা বলো তোমার কি চাই? আবার কি খাবলা মারতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমার শাড়ির কথার অর্ধেক মালিকানা চাই। আমার হাতে কিন্তু ম্যাডাম খুব কম সময় আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে যা কিছু সইসাবুদের ব্যাপারটা মিটিয়ে নিন প্লিজ। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমাদের কাজ এক্ষুনি মিটে যাবে। আচ্ছা সৃজন, তুমি তো শুনতেই পেলে উকিল বাবু তারা রয়েছে, তোমাকে ভাবতে হবে না। আপনি পেপারসটা বার করুন, উনি সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন, তুমি শুধু সইটা করে দাও। আসুন 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 আমার সাথে আসুন। হয়েছে বাবু? কত বড় নির্লজ্জ বেহায়া মেয়ে হলে তারপরে আবার এই বাড়িতে ভাগ চাইতে আসে। দেখেছিস তো বাবু, আমি বলেছিলাম এই মেয়ে লোভী মেয়ে, তুই আমার কথা শুনিসনি। নে, এখন যা ভাগ বাটোয়ারা আছে ওর মুখে ছুঁড়ে মেরে ওকে বাড়ি থেকে বিদায় করে দে। যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই পারো, ফুলকির মুখটা এরকম শুকনো লাগছে কেন বলতো? দাঁড়া। এই ফুলকি, কি হয়েছে? মুখটা এরকম শুকনো লাগছে কেন? ফুলকি, তোমাকে না এইভাবে দেখতে আমাদের কারোর ভালো লাগে না গো। কই শুকনো মুখ? তুমি তো বরাবর আমার একটা ছেলে বলো, ফুলকি কোথা থেকে চলে এলো আমাদের মাঝখানে? আমি আর পারছি না রোহিত, পারছি না। থ্যাংক ইউ রোহিত। আমার মন ভালো করার জন্য এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করেছো তুমি।
পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে জানো তো। আবার আমার ফেভারিট ফুলও রেখেছো তুমি। একেই বলে ভালোবাসাটা। না না মা কালী, ফুলকি দাস স্যারের ভালোবাসা কেড়ে নেবে না। স্যার যাকে ভালোবাসে তার কাছেই থাকো। ফুলকির চোখ দুটো এত ছলছল করছে কেন? কি ভাবছো রোহিত? কিছু ভাবছি না। তুমি আজকের এই পার্টিটা এনজয় করো, আনন্দ করো, আর প্লিজ স্ট্রেস নিও না। লাবু, রাগারাগি করিস না। আমি ভাইকে বলেছি এমন কিছু না করতে যাতে ফুলকি কষ্ট পায়। ফুলকি, দাদা ভাই চলো চলো ভেতরে চলো। হ্যাঁ। ও মাই গড, কি হ্যান্ডসাম লাগছে। পুলিশ অফিসারকে তো দাদা একদম পছন্দ করে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী, রোহিত দাদা তোমার দিকে তাকাচ্ছেও না। কি মনে হচ্ছে তোমার সাথে ডান্স করবে? দাঁড়াও না ইশিতা, কি বললো রুদ্রদা? আজকে কোনো তাড়াহুড়ো নয়, কোনো ওভার রিয়াকশন নয়। আজ আমার দিন। আর তাছাড়া রুদ্রদার কথায় রোহিত যখন আমার জন্য একটা পার্টি থ্রো করেছে, নিশ্চয়ই ও আমার সাথে নাচতে চায়, তাই না? পারদি, আন্টি, লাবুদিরা সবাই আছে না পাশে? শালিনী ম্যাডাম, মৌকা পেলে নিজের বিয়ে অ্যানাউন্সমেন্টটা করে দেবেন প্লিজ, ঠিক আছে? চাপের কিছু নেই তোমার। মা মাস্টারমশাইকে নিয়ে বাইরে গেছেন, মেজকা কেউ নেই, প্রতিবাদ করার মতো কেউটা কেউ নেই, বুঝতে পেরেছো? শুধু একটু মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে চালগুলো দিও। জানি রুদ্রতা, এটাই আমি বোঝাচ্ছিলাম ঈশিতাকে। বাহ, কাপলরা ডান্স করবে, খুব ক্লোজ ডান্স হবে, আর এই পেপারের বাইরে পা রাখা যাবে না। সেটা তো আমার দ্বারা হবে না। Everybody dancing, কাপলরা come come come, রুদ্র, তামাল, রোহিত come come come. হ্যাঁ, এসো 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 Everybody. লাবণ্য দেবী, চলুন, আপনি নাকি খুব ভালো নাচেন। আজকে দেখুন রুদ্র সান্না কেমন নাচে। কি হলো আজ তুমি? আমি আপনার সাথে, চলুন। বৌদি, পেপারের বাইরে কিন্তু পা দেবে না, কেমন? হয়ে গেছে তো। আমি ছুটে যেতাম, কিন্তু আজ
কি হয়েছে ফুলকি দাস, নাচবে না? তুমি তো নাচ করতে খুব ভালোবাসো, তাহলে আজ কি হয়েছে বলো তো তোমার? বৌদি, ফুলকি দাসকে ধরে একটু ঝাঁকুনি দিয়ে দাও তো ভালো করে। আই থিঙ্ক ওর ঝাঁকুনি প্রয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বালক, যেভাবে আমাকে ভালোবাসা নিবেদন করতে আসা যুবকদের আমি হত্যা করেছি, ঠিক সেভাবেই এবার তোমাকেও হত্যা করব। দাদা, তুমি ঠিক আছো তো? কানাই, আমার নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে না, বরং চিন্তা হচ্ছে এই বিষয়টা ভেবে যে আমার এই মুগুরের প্রহার ওর ওপর কোনো প্রভাব কেন ফেলছে না। হ্যাঁ দাদা। বালক, তুমি কে? ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি আপনাকে আমার পরিচয় আগেই দিয়েছি। না, সেসব মিথ্যে ছিল। ছলনা করেছো তুমি বজ্রবালার সঙ্গে। এই সংসারের কোনো সাধারণ মানুষ বজ্রবালার প্রহারকে এত অনায়াসে আটকাতে পারে না। এত বছর ধরে আমি এমনই এক বীরের অপেক্ষায় ছিলাম যে তার শক্তি দিয়ে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। কিন্তু এই বিবাহের প্রস্তাব, সেসব কেবলমাত্র এক ছলনা ছিল। সত্য হলো এটাই যে বীর আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে তার সঙ্গে আমার অস্তিত্ব জড়িয়ে আছে। সত্যি করে বলো বালক, তুমি কে? দেবী, এটাই সত্যি। আমি কানাই আর উনি আমার দাদা বলরাম। ঠিক আছে, যদি এটাই সত্যি হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ বলরাম নয়, কানাই তুমি করবে। বলো, এই প্রস্তাবে রাজি আছো তুমি? কানাই, আমার এই নারীকে খুবই ধূর্ত বলে মনে হচ্ছে। ও নিশ্চয়ই তোকে ভ্রমিত করার চেষ্টা করছে। তুই ওর কথা শুনিস না কানাই। বলো কানাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? কানাই, এই নারীর শরীর পাষাণের মতো কঠিন, তুই ওর কথা শুনিস না। কানাই, ও নিশ্চয়ই কোনো মায়াবী। ঠিক আছে দেবী, এবার আমিই করব যুদ্ধ। কানাই, এ তুই কি বলছিস? দাদা, গুরুদেব শিখিয়েছেন না নির্ভীক হতে, অর্থাৎ কোনো পরিস্থিতিতেই ভয় পেলে চলবে না। তাহলে তুমি কেন চিন্তা করছো দাদা? খুব ভালো কথা। বলো কানাই, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে? দেবী, আমার অস্ত্রের সঙ্গে আপনার পরিচয় কালই হবে, কারণ সূর্যাস্ত হওয়ার পরে যুদ্ধ করা ধর্ম আর নীতি বিরুদ্ধ। এমনটা আমার গুরুদেব বলেন। ঠিকই বলেছো বালক, তাহলে আমরা আগামীকাল সূর্যোদয়ের পরেই যুদ্ধ আরম্ভ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।